আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে আজকে কথা বলা দরকার। কিছুদিন আগে যখন দুবাইতে, কিছুদিন না আসলে কিছু বছর ধরে যখন দুবাইতে ভিসা খোলা ছিল, তখন এমনও হয়েছে যে দুবাইয়ের টিকিটের দাম ছিল, দুবাই আসা সিঙ্গেল টিকিটের দাম ছিল 1 লাখ, 1 লাখ 20, 30, 1.5 লাখ পর্যন্ত ছাড়াই গেছিল। এখন বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের দুবাইয়ে যেহেতু শ্রম বাজার বন্ধ আছে বলা যাচ্ছে একরকম, শুধুমাত্র সেমি গভর্নমেন্ট কোম্পানি ছাড়া বাকি সব বন্ধ আছে। এই সময়ে দেখতেছি সৌদি আরবে যে ভিসাগুলা হচ্ছে, সৌদি আরবের মানুষ যখন এখন যেতে চাচ্ছে, সৌদি আরবের টিকিটের মূল্য এখন আকাশচুম্বী হয়ে গেছে। দেখা যাচ্ছে এখন যে নর্মালি সৌদি আরবের জন্য যে নর্মাল টিকিট গুলো, সেগুলো কিন্তু 90,000, 1 লাখ, 1 লাখ 20 পর্যন্ত ছাড়াই গেছে। এই যে আকাশচুম্বী টিকিটের দাম, টিকিটের সিন্ডিকেটটা যে আবার সৌদি ক্ষেত্রটাকে ধরে ফেললো, এই বিষয়টা নিয়ে কিন্তু সবার কথা বলা উচিত। কারণ এটা এটা কারা করেছে? বিমান কর্তৃপক্ষ কি জানে না? ট্রাভেল এজেন্সিদের সবার কি এক হয়ে এটার বিরুদ্ধে কথা বলা উচিত না? সবাই মিলে যদি আমরা কথা বলি, দেখা যাচ্ছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এদের যে সিন্ডিকেটটা ইনশাল্লাহ ভাঙতে পারবো। তো এই বিষয়টা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ছাড়া আসলে সমাধানের আর কোনো রাস্তা নেই। আমরা সবাই যে যার অবস্থান থেকে কথা বলি। কারণ দুবাই ভিসা বন্ধ, আমাদের রাস্তা সব দিক থেকে বন্ধ, সৌদি আরব খোলা আছে। এই সময়টা আমাদের শ্রমশক্তি গুলো যদি দুবাইতে দুবাইমুখী না হয়ে তারা যদি সৌদি আরব যায়, দেখা যাচ্ছে বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ বেড়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশে রেমিটেন্স আসতেছে, আপনাদের তো কোনো লস হচ্ছে না, তাই না? বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেরকম ভাবে আমাদের সাথে অন্যায় অত্যাচার করা হয়েছে, আমরা তখনও কিন্তু প্রতিবাদী ছিলাম। এখন যদি আপনারা সবাই মিলে প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু আরেকটা ফ্যাসিস্ট গড়ে উঠবে। তো সবাই মিলে আমরা চাই যে সবাই প্রতিবাদ করুন, সৌদি আরবের টিকিটের দাম যেন কমানো হয়। টিকিটের দাম যদি কমানো না হয়, প্রত্যেকটা দেশ থেকে সবাই রেমিটেন্স শাটডাউন কর্মসূচি দিতে হবে। রেমিটেন্স শাটডাউন করা হলে বোঝা যাবে যে আসলে কেউ যদি টাকা না পাঠায়, তাহলে বোঝা যাবে যে দেশের কি পরিস্থিতি হতে পারে। তো অতএব আমি মনে করি যে আপনারা যারা প্রবাসীদের ইনকাম নিয়ে, যে প্রবাসী বিদেশে যাবে, আপনার দেশকে চালাবে, আপনার দেশে রেমিটেন্স পাঠাবে, তাকে তার যাওয়াটাকে আপনারা যদি কঠিন করেন, তাহলে যারা বাইরে আছে তারা আপনাদের জন্য দেশ চালানো কঠিন করে দিবে ইনশাল্লাহ। তো যেটাই করুন না কেন, আপনারা সবাই প্রতিবাদ করুন। ধন্যবাদ।